দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে স্বদেশে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সম্প্রতি এক বিশেষ বার্তায় তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এই সুখবর জানান। তার এই ঘোষণার পর দেশ জুড়ে দলীয় নেতাকর্মী ও রাজনৈতিক মহলে নতুন করে ব্যাপক চাঞ্চল্য ও উদ্দীপনা তৈরি হয়েছে। বিশেষ সূত্রে জানা গেছে, বিগত কিছু সময় ধরে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই শেখ হাসিনার পরবর্তী পদক্ষেপ নিয়ে নানা গুঞ্জন চলছিল। তবে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি নিজেই দেশে ফেরার স্পষ্ট আভাস দিয়েছেন। কোনো পেছনের দরজা বা গোপন সমঝোতা নয়, ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই বছরই তিনি বাংলাদেশে ফিরছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এটা কি আসলেই সম্ভব, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বড় রাজনৈতিক চাল? গত প্রায় 2 বছর ধরে ভারতে অবস্থান করার পর শেখ হাসিনার এই ঘোষণা রাজনীতিতে নতুন এক তোলপাড় সৃষ্টি করেছে। আনন্দবাজার পত্রিকা লিখেছে, এর আগে তিনি ফেরার কথা বললেও এবার একেবারে ডেডলাইন বা সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো, অন্তর্বর্তীকালীন সরকার যেখানে দেশের গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর এক ধরনের বিধিনিষেধ বা বাধ্যবাধকতা দিয়েছিল, সেখানে বাংলাদেশের মূল ধারার প্রায় সব প্রথম সারির গণমাধ্যম এখন এই খবরটি ফলাও করে প্রচার করছে। শেখ হাসিনা বলেছেন চলতি বছরই ফিরবেন। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, তিনি হয়তো অগাস্ট মাসকে বেছে নিতে পারেন, যা আওয়ামী লীগের ইতিহাসে সবচেয়ে আবেগঘন এবং গুরুত্বপূর্ণ মাস। অথবা দ্বিতীয় অপশন হতে পারে 16ই ডিসেম্বর, বিজয় দিবস। সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল বর্তমান সরকার বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে পর্দার আড়ালে কোনো আলোচনা চলছে কিনা। শেখ হাসিনা সরাসরি বলেছেন, কারো দয়া বা সমঝোতার ভিত্তিতে নয়, জনগণের শক্তিতেই তারা ঘুরে দাঁড়াবেন। ইদানিং দেশের বিভিন্ন জায়গায় যে ঝটিকা মিছিল ও শোডাউনগুলো দেখা যাচ্ছে, শেখ হাসিনার এই বক্তব্য প্রমাণ করে যে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তাদের সুপরিকল্পিত পুনরুত্থানের একটি অংশ। আওয়ামী লীগ বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তুললেও খোদ আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে বিরোধীদের ওপর যে নিপীড়ন হয়েছিল তা কিন্তু কেউ ভুলে যায়নি। ফলে শেখ হাসিনার এই ঘোষণা একদিকে যেমন তার দলের নেতাকর্মীদের উজ্জীবিত করবে, অন্যদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও নতুন কৌশল সাজাতে বাধ্য করবে। শেখ হাসিনার এই প্রকাশ্য ঘোষণা কি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো বড় ঝড় তুলতে যাচ্ছে, নাকি এটি কেবলই একটি রাজনৈতিক কৌশল? আপনার কি মনে হয়, তিনি কি আসলেই এবছর দেশে ফিরতে পারবেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।